যুবকদের বইলা যায়, ও যুবক, ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোবা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হা, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন পাড়তে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেক মা স্কুয়ার শোনে, মারা শোন, ও মা, বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল, ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে, হালাল খাদ্য। ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই। এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটা দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই। ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় নাই, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়। মা গো, এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও। আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল করে ইমানদার বান্দারে চাই। তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে। ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায় থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই। বাপ মারের সামনে আনা হবে, পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান। ওই সন্তান এসে ডাকবে, বলে বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিন নামাজের জন্য আমারে তাগিদ দাও নাই, একদিনও তুমি আমারে নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিনও নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন তুমি আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিনও তুমি আমারে বারণ করো নাই। কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিনও তুমি রাগ করো নাই রে বাবা। আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে, বলে মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যায়, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে, আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শোনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুইনা লাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বল, বান্দা শুইনা লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা
পান, সব শেষ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। এই যে আপনাদের এমিনদের রাস্তা দিয়ে সব পানিতে থই থই করে, এ মুসলমান শোনো, দেলের কান্ডা লাগা শোনো, এই মিঠা মনের জমিনে শত শত বাড়ি তলা যায় পানির নিচে, পানির মধ্যে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকে। আল্লাহ কই পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনগুলো পুড়ে হবে মাটি। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটি পরের ফাঁকি দাও, মাটি পরের সম্পদ লুটে খাও। এমনও নেতা আছে পরের জমিগুলো লুট করে খায়, খাজনা ঠিক মতো দেয় না, প্রতিবেশীর হক মেরে খাস। মুসলমান হারামখোর বান্দা শোন, এই জমিনটা আল্লাহ পুড়ায় তামা বানায়া দিবে, এই জমিনটা আল্লাহ আস্ত রাখবে না, এই জমিনের মাটি রাখবে না, পানিগুলো রাখবে না, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন, গোলামি করব কার? দাসত্ব করব কার? আরো জোরে বলেন, আইন মানব কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কল্যাণ কারক হইয়া অল পৃথিবীর মধ্যে নবীজি আসলেন উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। এই নবীর আদর্শ যার অন্তরের মধ্যে নাই, সে কেমন মুসলমান? নবীজির গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? ওয়ামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দে বলে, উম্মতিরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আমি নবী আমার উম্মতের জন্য এটাও কল্যাণ স্বরূপ। নবীজি ইন্তেকাল করেছে, এখন আমার দেশের কিছু বাতিলে মৌলবীরা আছে, কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির ইন্তেকালটাও মুমিনের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মতিরা শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত গো ভালো কর্ম করে, পৃথিবীর মধ্যে নেক আমল করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আজকে যেমন রহমতপুরের জমিনের মানুষগুলো ভালো একটা কাজ করেছে, আমার আল্লাহর ডাক দে, আমার হাবিব ডাক দে, আল্লাহ ওই রহমতপুরের কিছু আশেকরা জান্নাতের বাগান সাজাইছে, অমুক অমুক দান ধ্যান করেছে, অমুক অমুক ইসলামের জন্য নিবেদিত ছিল, অমুক অমুক জান্নাতের বাগানে বইয়া আল্লাহ তোমার দিনের কথা শুনে গো আমার আল্লাহ নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায় আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারা তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে মুসলমান, অন্যায় করে উম্মতিরা, ক্ষমা চায় আমার নবী। ভুল করে সন্তান মাফ চায় বাবায়, ভুল করে বাজানরে গ্রামের ছেলে, ইউনিয়নের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। অন্যায় করি আমরা, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো। তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল, বহু দেবতার পূজা করত, বহু ক্ষুধার দেবতার দোয়া চাইতো। মুসলমান
শুনে নেন, শুধু তাই নয়, ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো। এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো, তারা কি করতো? সাহায্য সহযোগিতা চাইতো। কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন, সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে। আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ। হায়াত মৌতের দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আমার আল্লাহ। ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে, আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের মুরব্বীরা যারা আছেন, গার্জিয়ান আছেন, যারা সচেতন হওয়া দরকার। সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার। তৎকালীন জামানার একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে দেখতে নিয়ে আসলো গো। বৃদ্ধা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি গো, আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। সন্তানের বিচার চাই বাবা। কেমন বাবা? আজকে সন্তান পরিবার পরিজন রেখে গেলেন বাবা, এগুলোর জন্য জাহান্নাম ডেকে আনবে, এগুলো আমাদের কাছে আমানত রাখছে। খেয়ানতের অধিকার আপনার নাই। আজকে অধিকাংশ বাবাগুলো ধরা পড়ে যাব, আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। অধিকাংশ মা আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, বৃদ্ধা তুমি এদিকে আসো, তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো এ কি হয়? কয় আমার কলিজার টুকরা সন্তান। কয়ের জন্য তুমি অভিযোগ কি? কয় হুজুর আপনার কাছে বিচার চাই, কারণ এই জামানার ন্যায় পরায়ণ বাদশা হলেন আপনি, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এই জন্য আপনার কদমের মধ্যে আসছি, কারণ কিছুদিন আগে শুনেছি আপনার দরবারে বিচার হয়েছে। ওই বিচার একজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। মনে রাখবেন, আলোচনা কই থেকে কই যাই রে মুসলমান, শুনে নাও। কারণ রাসূলের কাছে আসলেন জমি সংক্রান্ত নিয়ে একটা মুসলমান, ইহুদি আর মুসলমান দুজন চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। এসে মুসলমান বলে, এই জিনিসটা আমার, এই জমিটা আমার। আর ইহুদি বলে, এই জমিটা আমার। দুজনের ভিতরে রাসূল শুনলেন, দুজনের মুখের কথা শুনলেন। নবীজি বললেন, শোনা পর রায় দিলেন যে আমার আদালতে আপনারা আসছেন, এই রায়টা আমি দিয়ে দিলাম আজকের। এই রায় হলো ইহুদির পক্ষে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে রায়টা। মুসলমান চিন্তা করে, আমি হলাম মুসলমান, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, আমি হলাম কোরআন আলা। রায় আমার পক্ষে রাসূল দিল না, আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিলেন একজন ইহুদির পক্ষে। কেমন মুসলমান? এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। ইহুদিকে বলে, ইহুদি রে, রাসূলুল্লাহ যে রায় দিছে এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। তুমি যদি মানো, মানতে পারো, আমি মানতে পারি না।
চলো যাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যাই। যেহেতু আবু বকর নবীজির চাইতে 6 মাসের বড়, জ্ঞানী বড়, তার কাছে আমরা চলে যাই। ইহুদি বলে, তুমি কেমন মুসলমান গো? তোমার নেতা যেটা ফয়সালা দিছে আমি সেটা মেনে নিলাম। তোমার নেতা হুকুম দিছে, তোমার নেতা রায় দিয়েছে, আমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করি নাই, সুতরাং তুমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মুহাম্মাদের রায় মানি না। যেতে হবে কার কাছে? যেতে হবে কোথায়? আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন, শুনিয়া রায় দিলেন। কয়ের আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ। বলে, আমার নবী যে রায় দিছে আমার রায়ও সেটা, সুতরাং এই ফয়সালা আমি আবু বকরের ফয়সালাও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ফয়সালাও হবে কার পক্ষে? ইহুদির পক্ষে। জোরে বলা যাবে না কার পক্ষে? ইহুদির পক্ষে আমার ফয়সালাও হবে। এ মুসলমান মানতে পারে নাই। মুসলমানের অন্তরের ভিতরে আঘাত লাগছে। চিন্তা করেন, আমি মুসলমান, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি কুরআনওয়ালা, আমি হাদিসওয়ালা, আল্লাহর নবী রায় আমার পক্ষে দিবেন, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না, রায় দিল একজন ইহুদির পক্ষে। আমি মানতে পারি না। চলো যাই। আবু বকরের কাছে আমি রায় পালাম না। আবু বকর রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আমরা দুজনের রায় একজনের মানি না। যেতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর তখন খাত্তাবের বেটা ওমর, তার কাছে রায়ের জন্য রওনা হয়ে গেল। ইহুদি ডাকতে বলে, মুসলমান, তোমার 1 নম্বর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে আমার পক্ষে, আমি মেনে নিছি। যদি রায় তোমার পক্ষে দিত আমি তাও মেনে নিতাম, কারণ মুসলিম মিল্লাতের নেতা, গোটা কুল কায়নাতের নেতা, যিনি নবীদের নবী, মক্কা মদিনার মহাতাপস, আরে মুসলমান নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে আমি সেই রায়ে সন্তুষ্ট। তবে তুমি সেই রায়ে সন্তুষ্ট হতে পারো নাই। তুমি চলে গেলে আবু বকরের কাছে, তার রায়ে তুমি সন্তুষ্ট হতে পারো নাই। তুমি এখন যেতে চাও আর কার কাছে? আমি কোথাও যেতে পারবো না। ইহুদি বলা পর এবার মুসলমান কয়, না না, কারণ এই দুজনের রায় আমি মানি না। যেতে হবে হযরতে খাত্তাবের বেটা ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে, আর একটা ফয়সালা আমি আর কোনো তোমার কাছে কারোর কাছে ফয়সালা চাব না। চলো যাই হযরত ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে এটা আমি মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, তুমি কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে। এ মুনাফিকেরা শোন, আল্লাহর কুরআন কি কয়? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মানুষ আছে মুসলমান, শুনে নাও, এই এক শ্রেণী মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে যাইতো, নবীরে ধোঁকা দিত। এখনো আছে অসংখ্য মুসলমান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, নামাজ পড়ে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, ইমান ভালো তাজা না। দাড়ি টুপি জুব্বা সব আছে, ইসলামের বিধান মানে না। দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু মুসলমান নবীরে মানতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর দুরূদ শুনলে ভালো লাগে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুসলমান ইসলামের অনেক বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। মাকুল, তারা বলবে আমার না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
এ মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও, গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম দিলটা নরম করে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে কথাগুলো। মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, তাদের চিনার দরকার। কোরআন থেকে আলোচনা করতেছি, কোরআন কি বলে শুনে নেন বাবা। এটা আমি আপনাদেরকে জানাইবো, ধীরে ধীরে আমি জানাই গো মুসলমান। আল্লাহ নবীর কদম থেকে হযরত আবু বকরের কদম থেকে ইহুদি মুসলমান দুজনই রওনা হয়ে গেছে গো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে চলে গেলেন। খলিফা হযরত উমর ফারুক দুজনকে দেখে ডাক দিলেন, দুজনকে বসতে দিলেন। হযরত উমর বলে, তোমরা কিসের জন্য আসছো? কয়, আমরা একটা ফয়সালার জন্য আসছি। কয়, কি ফয়সালা? কয়, ফয়সালা। কয়, কি ফয়সালা? তোমরা গিয়েছিলে কোথায়? এই ফয়সালার জন্য কারুর কাছে গিয়েছিলে নাকি? কয়, হ্যাঁ। কোথায় গিয়েছিলাম? রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। কয়, নবীজি কি রায় দিয়েছে? কয়, ইহুদির পক্ষে রায় দিছে। আল্লাহ নবীর পাগল আশিক উমর ডাক দে, কয়, ও মুসলমান, নবী কি রায় দেশে বলো গো। কয়, আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া, দুজনের কথা মুখের কথা শুনিয়া রায়টা দিছে কার ইহুদির পক্ষে দিয়ে দিছে। আমি মানতে পারি নাই, যেহেতু আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, এই রায়টা আমি পাবো, কোনো মুসলিম পাইতে পারে না। তারপরে কি হয়েছে? কয়, গিয়েছিলাম আবু বক্করের কাছে। আবু বক্কর কি রায় দিছে? কয়, আবু বক্কর শুনিয়া রায়টা দিছে কার পক্ষে? রায়টা দিছে হযরত বাজান রে আবু বক্কর রায় দিয়েছে কার? ইহুদির পক্ষে। এবার আপনার কাছে আসি, আপনি কথাটা শোনেন, শুনে আমাদের রায় দেন। হযরত উমর ফারুক দুজনের কথা শুনিয়া বলল, আমিও রায় দিব, যেহেতু দুজনই রায় দিছেন। যে ব্যক্তি আবু বক্কর রায় মানে না, যে রাসূলুল্লাহর রায় মানে না, আমি উমর ফয়সালা দিব গো। দাঁড়াও, একটু দেরি করো, আমি ফয়সালা দিব, তোমার ফয়সালা দিয়ে দিব। ভিতরে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে খোলা তরবারি নিয়া মুসলমান চাকচিক্কা একটা তরবারি নিয়ে বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাক দে, কয়, ও মুসলমান, আয় 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 আয়। যিনি আমার রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, যিনি হযরত আবু বকরের বিচার মানতে পারে নাই, যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, যিনি আবু বকরের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, আমার কাছে ফয়সালা আমি দিব। এক কোপের সঙ্গে সঙ্গে ও মুসলমান, মুসলমানের কাল্লাটা দিয়ে খণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একবারে ধর থেকে কাল্লাটা এক কোপে কেটে নিচেই ফেলে দিছে। এলাকার মধ্যে রব উঠে গেল, মুসলমানদের হত্যা করেছে। বিশাল একটা বিপদ না? এরে বিশাল। শোনো, ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পেয়ে গেলেন। ইহুদিরা কয়, খ্রিস্টানেরা কয়, নাসারারা কয়, শুনেছ কিনি? মুসলমানরা দাড়িওয়ালারে কোরবানি করেছে, টুপিওয়ালারে জবাই করেছে, কোরআনওয়ালারে জবাই করেছে। সুতরাং মুসলমানকে হত্যা করেছে। তোমরা শুনছনি? এদিক রাসূলের কানে খবর আসলো, নবীজির কানে আসলো, হযরত উমর ফারুক মুসলমানকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? জোরে বলেন, কাকে হত্যা করেছে? মুসলমানকে হত্যা করেছে। হযরত উমর ফারুক হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে। লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল। সবাই কয়েক মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা। এবার নবীজির কাছে বিচারের জন্য চলে গেলেন লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, মায়ার নবী গো, যে মুসলিমকে উমর হত্যা করেছে তার দাড়িও ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব কিছু ঠিক ছিল নবী গো। তার ভিতরে তো কোরআন ছিল, তার ভিতরে তো দাড়িও ছিল, টুপিও ছিল। তাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আমার আল্লাহ ডাক দে, কয়, জিবরিল দৌড়ে যা, আমার হাবিব যদি রায় দিয়ে দেয় আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমার উমর কোনো মুমিনকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুনাফিক মুসলমানকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসলমান শুনে নাও, বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, মায়ার নবী গো,
ও মায়ার নবী, আপনি আগেই রায় দিয়েন না, রায় দিয়েন না। আপনার উমর কোন মানুষ সলমানকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে কারে ও মিনান নাস, ওই মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে মান্নাত ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, আল্লাহ নবী ডাক দেখায়, আল্লাহ ডাক দেখায় হাবিব, ওরা আপনার কদমের মধ্যে যাইতো, মুমিন বলে দাবি করতো, মুত্তাকিন বলে দাবি করতো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমর যাকে হত্যা করেছে তিনি একমাত্র নামধারী মুসলমান ছিল, তিনি মুমিন নয়, মুমিন নয়, তিনি মুমিন নয়, তিনি মুসলমান নয়, মুনাফিক মুসলমান। আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক মুসলমান যারা ওই ব্যাঙ্গের লগে ব্যাঙ্গের বিয়া দেয়, আজকে মুনাফিক মুসলমান যায় দরগা পূজা করে, আজকে মুনাফিক মুসলমান আজকে সমাজের মধ্যে মুসলমান কি করে নামাজ ছেড়ে দেয়, আজকে মুনাফিক মুসলমান রোজা ছেড়ে দেয়, মুনাফিক মুসলমান পর্দার বিধান ভুলে গেছে, মুনাফিক মুসলমান এই সমাজের মধ্যে দুর্নীতিবাদ, মুনাফিক মুসলমান হওয়ার কারণে সুদ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে ঘুষ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করি, মুনাফিক মুসলমান হওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল হয়। কোন মুমিন কোনদিন মুত্তাকিন কোনদিন অন্যায় করতে পারে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কা ঈমানদার, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষের ডাক দেন নাই, আল্লাহ ডাক দিছে ঈমানদারদের, ঈমানদারেরা শোনো, ঈমানদার বিশ্বাসীরা ঈমানদারের সংজ্ঞা শোনো। ঈমানদার ওই ব্যক্তি যিনি মুসলমান, যার দ্বারাই কোনো অন্যায় কাজ সংগঠিত হয় না, যার দ্বারাই নামাজ কাজা হয় না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে অন্যায় প্রতি পা বাড়ায় না। মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ঈমানদার ওই ব্যক্তি যার দ্বারাই দুনিয়ার মধ্যে জুলুম চলে না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে মতমত অন্যায় কাজ করা সম্ভব নয়, জীবন দিতে রাজি আছি, অন্যায় করতে রাজি নয়। আল্লাহকে এই সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো, ভালো তেলের কান্ডা লাগা শোনো, আল্লাহকে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আজকে ঈমানদার যদি হইতাম এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতাম না। ঈমানদার যদি হয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইতে পারবে না। ঈমানদার যদি হয় আল্লাহ জিকির ছাড়তে পারে না। ঈমানদার যদি হয় দুনিয়ার মধ্যে বেগানা বেপরদায় চলতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে সমাজ নষ্ট করতে পারে না। ঈমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ জগতে জড়াইতে পারে না। ঈমানদার মুখে মুখে ঈমানদার, মুখে মুখে ঈমানদার। আল্লাহ কয় এই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম গো। শুনে নাও, শুনে নাও, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আতিউল্লাহ আতিউর রাসূল। এ মুসলমান, আল্লাহর অনুগত হও, আতিউল্লাহ আল্লাহর অনুগত হয়, ঈমানদার তারা আল্লাহর অনুগত হয়। ঈমানদার যারা আল্লাহর রাস্তায় তারা চলে, ঈমানদার যারা আল্লাহকে ভয় করে, ঈমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ঈমানদার যারা আতিউল্লাহ আল্লাহর অনুগত হয়। আল্লাহর অনুগত সারা দুনিয়ার মধ্যে মানুষের অনুগত হতে পারে না। আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুগত হয় একমাত্র ঈমানদার যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত হয়। এই পৃথিবীর মধ্যে অন্য কারণ অনুগত হয় না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ছাড়া এর মধ্যে কিছু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুইনা নাও, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগে শোনো গো। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে বৃদ্ধা আসলেন তার সন্তানকে নিয়ে। মনে আসেনি রে বাবা? মনে আসেনি?
এই কথাটা বলতে যায় আমি হযরত ওমরের রাজ্যে চলে গিয়েছিলাম, একটু দূরে আমি চলে গেছিলাম। মুসলমান শুনে নাও, বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, ইনি আমার একমাত্র সন্তান, আপনার কদমের মধ্যে আনসির বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। বাবাই চাই সন্তানের বিচার। কেমন বাবা? ইমানদার বাবা। বাবাই ডাকতে কয় আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আসছে, বিচার করা লাগবে। হযরত ওমর ফারুক ডাকতে কয় কি বিচার করব আপনি বলেন? কয় নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করা পাপ না নেকি? জোরে কোন পাপ না নেকি? মানুষ হত্যা করেছে। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেছে, চোখ দুটা লাল হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর এমন রাগান্বিত হইছে গো, বলে 2 নাম্বার কি? বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার সন্তান ওদের মাদক সেবন করে, মাদক সেবিকা। 2 নাম্বার বিচার, এই মাদক সেবন করা ভালো কাজ না মন্দ কাজ? এ যুবক একটু দিলের কান্ডা লাগা শোন। 3 নাম্বার অপরাধ, সন্তান জিনা ব্যভিচার করেছে। এই 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন 3টা অপরাধ ছোট না বড়? নাম্বার 1 অপরাধ হলো মুসলমান মানুষ হত্যা। নাম্বার 2 হলো মাদক সেবন করেন। নাম্বার 3 হলো জিনাকারী। এই 3টা বিপদ, 3টা পাপ। কি ছোট পাপ না বড় পাপ? জোরে কোন ছোট পাপ না বড় পাপ? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে কয় যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেলেন। কয় যুবক রে তুমি বলো তুমি কি জিনা করছো? বলে জি হুজুর। কয় তুমি কি জিনার শাস্তি জানো? এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে, এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, আজকে আমার ও বাজানেরা শুনে, রহমতপুরের বাজানেরা শোনো, এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো, অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে, আজকে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছ। অনেক বাবারা বিদেশে আছে, শোনো তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুই না। যদি পৃথিবীর মধ্যে কোন যুবক জিনা করে, কোন যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে, কাপন পরাইতে হবে। এরপরে তারা জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবো, এ মুসলমান রহমতপুরের বাজানরা শোনো, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এই কবর দেওয়া পর তার বেতের আঘাতগুলো তার কবরের উপরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুনে নাও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বোনেরা শুই না নাও, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে। কোন জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এ রহমতপুরের বাবারা শোন, ভালো করে শোন। এখন হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা। জিনায় জিনায় ভরপুর হয়ে গেছে বাংলার অলি গলির মধ্যে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় এই কথাগুলো বললে। সব বক্তা উচিত কথা বলবে না, সব বক্তায় আলোচনা করতে যাই এই কথাগুলো বলবে না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে।
এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান, শুনে নেন, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালায় কুকুর শিয়ালতে তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আর আজকে আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সারাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবি রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখতে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো, একটা বিচার যদি মিঠামনের জমিনে হতো, আমার বিশ্বাস অত্র জমিনের মধ্যে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই মেয়েরা শোন, ছেলেরা শোন, আহা, যে যুবক যুবতী জিনা করলে যদি ভুল করে ফেলে, অবিবাহিত, তাদের জানাজা হবে, কাফন হবে, কিন্তু তাদের 100 ডোরা মারতে হবে এমন লোক দিয়া যে 2-4টা মারলে মারা যাবে, 10-15টা মারলে মারা যাবে। কিন্তু আমার দেশে জিনা অফেন, এখন কোথায় যাব? সব জায়গা জিনা ব্যভিচার অন্যায়। আর বিবাহিত পুরুষ যদি হয়, কোনো মাপ নাই, ওকে মেরে ফেলতেই হবে। এই নাভি পর্যন্ত কোনো তওবা হবে না, এই নাভি পর্যন্ত পুঁততে হবে, নাভি পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে পাথর ছুঁড়ে মারতে হবে, পাথর ডিলা। আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে, হুজুর আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, মেনে নিলাম। শিরচ্ছেদ করবেন, মেনে নিলাম। আমাকে আপনি হত্যা করবেন, মেনে নিলাম। আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা উমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবাক করে, গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খাত্তাবের বেটা উমর ডাকতে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। আব্বার বিচার করা লাগবে। খালি দাড়ি টুপি বইরা মসজিদে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে, মাইয়ে যে কাল লগে বেড়াইতেছে খবর নাই, ছেলে কাল লগে বেড়াই খবর নাই। রাতের অন্ধকারে বইয়া ছেলে কার হাত ধরে, কার মেয়ের হাত ধরে, কার ঘরে ঢোকে, এসব দেখার কাজ নেই। খালি সাল্লাল্লাহ পড়ো বইয়া বইয়া, একদম মুগুর ফিটা করবো। যদি কারণ ঠিক কিনা? দেখা যায় 6 মাস চিল্লাই চলে গেছে, এদিকে বউ সালমের খবর আর নাই। কথা কয় না, কথা কয় না? আছেন এরকম কিছু? 6 মাস একবার 40 দিনই চিল্লাই চলে গেছে। আয়া দেখে বউ ছেলে মেয়ে কোথায় কোনটা, এইগুলো একদম খুঁজতে খুঁজতে দিন চলে যায়। আছে এরকম অনেকের আছে। রাগ করবেন না, রাগ করবেন। অনেক কইতে হুজুর আবার চিল্লার বিরুদ্ধে না, চিল্লার কথার কথা বলতেছি আর কি। মেয়ে ছেলের এগুলোর হক আমরা আদায় করতে পারতেছি না ঠিক মতো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই।
এক নাম্বার অপরাধ আমার মার। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজোরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায় টুকায় দেখতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা পাওয়ার ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান।